আসলাম, চ্যাপ্টার নাম সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লাস 8 এই চ্যাপ্টারটা মেনস্ট্রুয়েশন নামে তোরা শিখেছিস, অনেকটা শিখেছিস, অনেক কিছু শিখেছিস, ওই সমস্ত কিছু এখানে রয়েছে। কিন্তু একটা মজার বিষয়, আমরা যে সারফেস যখন নাম বলছি সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, আমি কিন্তু কোথাও শুধু বলিনি এরিয়া অ্যান্ড পেরিমিটার। মানে এখানে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া, স্কোয়ারের এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়া, রম্বাসের এরিয়া এগুলো নিয়ে পড়ছি না। আমরা এখানে শুধু 3D ফিগারগুলোকে নিয়ে পড়বো, 3 ডাইমেনশনাল ফিগারগুলোকে নিয়ে পড়বো। মানে আমরা এখানে পড়বো হচ্ছে কিউবয়েড, কিউব, সিলিন্ডার, স্ফিয়ার এবং কোন, এই 5টা জিনিসকে নিয়ে। তাহলে আমাদের টপিকের মানে আন্ডারে যে সাব টপিকগুলো চলে আসলো, সেখানে আমরা কি কি নিয়ে পড়ছি? আমরা অ্যাকচুয়ালি এখানে 3D ফিগার নিয়ে পড়ছি, কারণ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। এবং আমরা যে 3D ফিগারগুলোকে নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমে হচ্ছে কিউবয়েড, তারপরে আমরা আলোচনা করব নিয়ে কিউব নিয়ে, নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব সিলিন্ডার, তারপরে আমরা যাব হচ্ছে স্ফিয়ারে, তারপর আমরা কোনটা পড়ি নেব, কোন, and last of all we will talk about sphere. So totally 5টা জিনিস এখানে রয়েছে এবং আজকে আমার ক্লাসের মেইন কাজ হচ্ছে এই সমস্ত কিছুর ফর্মুলা নিয়ে আমি একটু আলোচনা করা। প্রথমে আমি কিউবয়েডের ক্ষেত্রেই আসি। কিউবয়েডের স্ট্রাকচার তোদের সবার জানা আছে অলরেডি, এটা ক্লাস 8 এও ছিল। কিউবয়েড আগে ড্র করে নেওয়া যায়। তো এটা হচ্ছে কিউবয়েডের লেন্থ, এটা হচ্ছে কিউবয়েডের ব্রেথ, আর এটা হচ্ছে কিউবয়েডের হাইট। যেহেতু আমরা ক্লাসে এটা শিখেছি, তাই এখানে খুব ফাস্ট যাব, মানে খুব বেশি বিষয়ে যাব না, তবে একটা ওভারঅল আলোচনা করেই শেষ করব জিনিসগুলো। তো দেখ, কিউবয়েডের টোটাল কতগুলো সাইড আছে সেটা একটু ভেবে নেই। একটা কিউবয়েডের টোটাল কতগুলো সাইড আছে? কিউবয়েডের লেন্থ আছে 4টে, 1 2 3 4। তাহলে কিউবয়েডের টোটাল লেন্থ কত? 4টে লেন্থ। এবারে কাউন্ট করে ব্রেথ কত আছে? 1 2 3 4, 4টে ব্রেথ। হাইট কত আছে? 1 2 3 4, হাইটও আছে 4টে। তাহলে 4টে লেন্থ, 4টে ব্রেথ, 4টে হাইট। তাহলে যদি আমি পেরিমিটার বার করতে চাই, তাহলে তার ফর্মুলা হবে 4 times length plus breadth plus height. So this is the formula to find out the perimeter of a cuboid. কেন 4 times length plus breadth plus height করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস, কারণ 4টে লেন্থ আছে, 4টে ব্রেথ আছে এবং 4টে হাইট আছে। সেই জন্য 4টাকে কমন নিয়ে একবারে ব্র্যাকেটে l plus b plus h করেছি। So 4 times length plus breadth plus height is the perimeter. এবারে আসি টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়াকে শর্ট ফর্মে লেখা যেতে পারে টিএসএ। টোটাল সারফেস এরিয়া মানে বটম এবং টপের এরিয়া আর তার সাথে 4টি ওয়ালের এরিয়াকে অ্যাড করে দিলেই টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে। সবগুলো সারফেসের টোটাল এরিয়াকে টোটাল সারফেস এরিয়া বলে। তাহলে বটমের এরিয়া, টপের এরিয়া, দুটো সাইড ফেস, ফ্রন্ট এবং ব্যাক ফেস, এই হচ্ছে টোটাল 6টা ফেস। এই 6টা ফেসের টোটাল এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া। প্রথমে বটমে যাই। প্রত্যেকটাই তো একটা রেক্ট্যাঙ্গেল। কিউবয়েডের ক্ষেত্রে প্রত্যেকটা ফেসই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু রেক্ট্যাঙ্গেল আর কিছুটা স্কয়ার, এরকম হতে পারে। যদি দেখা গেল একটা কিউবয়েডের ক্ষেত্রে ব্রেথ আর হাইট সমান, তাহলে এই সাইড ফেসগুলো কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। কিন্তু ফ্রন্ট ফেস, ব্যাক ফেস, টপ ফেস, বটম ফেস কিন্তু তখন রেক্ট্যাঙ্গেল। তো কারো কারো এটা অভিমত হচ্ছে কিউবয়েড সবসময় নাকি রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি হয়। কথাটা বলি, কিউবয়েডে রেক্ট্যাঙ্গেল এবং স্কয়ার মিক্স থাকতে পারে, অথবা শুধু রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি হয়।
এই কথাটা ঠিক, কারণ একটু আগেই বলেছি যে কিউবয়েডের ক্ষেত্রে কিন্তু লেন্থ ব্রেথ হাইট সবাইকেই ডিফারেন্ট হতে হবে, এই কথাটা ঠিক নয়। বরং কথাটা এমন যে কোনো কিউবয়েডের লেন্থ ব্রেথ আর হাইটের মধ্যে অন্তত একটা ডিফার্ড ফ্রম দ্য আদার হতে হবে, অন্তত একটার ভ্যালু ডিফার্ড ফ্রম দ্য আদার হতে হবে, অন্তত একটার ভ্যালু অন্যদের থেকে আলাদা হতে হবে, তবেই ওটা কিউবয়েড হয়ে যেতে পারে। তাহলে কিউবয়েডে কিন্তু স্কোয়ার ফেস থাকতে পারে, দেখা গেল কোনো কিউবয়েডের ক্ষেত্রে ব্রেথ আর হাইট সমান, তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে? স্কোয়ার ফেস হয়ে যাচ্ছে। কোনটা? সাইড ফেস গুলো। কিন্তু ফ্রন্ট, ব্যাক, টপ এবং বটম কিন্তু তখনও রেক্ট্যাঙ্গুলার ফেস থাকছে। আবার যদি লেন্থ ব্রেথ হাইট সবগুলো ডিফারেন্ট হয়, সো অল দ্য ফেসেস আর রেক্ট্যাঙ্গেল। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলা জানি, লেন্থ ইনটু ব্রেথ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু অ্যাডজেসেন্ট সাইড। তাহলে বটমের এরিয়া হচ্ছে এলবি, তাহলে টপটার এরিয়া হবে এলবি, বিকজ বটম এন্ড টপ আর সিমিলার টু লুক, তাহলে দুটো এলবি। এবার আসি সাইড ফেসগুলোতে, এটার এরিয়া বিএইচ, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা এটা করলে এরিয়া পেয়ে যাবে, কারণ এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি কিউবয়েডের ব্রেথ আর ব্রেথ হচ্ছে অ্যাকচুয়ালি কিউবয়েডের হাইট। কি বললাম? এই রেক্ট্যাঙ্গেলটার জন্য লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি কিউবয়েডের ব্রেথ আর ব্রেথ হচ্ছে অ্যাকচুয়ালি কিউবয়েডের হাইট, তাহলে বিএইচ বলে হয়ে যাবে। এটা যদি বিএইচ হয় ওটাও বিএইচ, তাহলে দুখানা বিএইচ। এবার ফ্রন্টের এরিয়াতে আসা যাক, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে, এটা আছে এইচ, তাহলে এইচএল, পিছনেরটাও এইচএল, তাহলে দুখানা এইচএল। টুটা যদি কমন নিই তাহলে এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল। সো দিস ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েড। তো টোটাল সারফেস এরিয়া বার করার সময় আমরা কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, এটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করব। তো এবার যাব নেক্সট যেটা, সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া অর ক্যান বি কল্ড অ্যাজ এরিয়া অফ ফোর ওয়ালস। চারটে ওয়ালের এরিয়া, একটু স্বাভাবিকভাবে ভাব, যদি চারটে ওয়ালের এরিয়া বার করতে হয় তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাতে কোন জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে? অবশ্যই 2LB টাকে বাদ দিয়ে দিতে হবে। কেন? কারণ এরিয়া অফ ফোর ওয়ালস মানে চারটে ওয়াল, তারপরে টপ আর বটমটা বাদ। আর আমরা টোটাল সারফেস এরিয়াতে টপ আর বটমের এরিয়াই দেখেছিলাম হচ্ছে 2 × LB, আর নিচেরটাও LB উপরটাও LB, তো টোটাল 2LB। তাহলে এই দুটোকে যদি বাদ দিই তাহলে থাকছে কি অ্যাকচুয়ালি 2BH প্লাস 2HL। এটাকে আমরা লিখতে পারি 2 × L প্লাস 2 × H, এটা চেক করে ঠিক আছে কিনা। 2LH এই যে 2BH এই যে, সো এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা আমরা লিখতে পারি 2 × L প্লাস 2 × H। So this is the area of four walls or can be called as lateral surface area. এবার যদি আমাকে সারফেস এরিয়া অফ ওপেন বক্স বার করতে বলে, অফ ওপেন বক্স, ওপেন বক্স কথার মানে হচ্ছে উপরের দিকটা নেই। এটা কিন্তু কখনো ভাবিস না যে ওপেন বক্স মানে নিচের দিকটাও নেই, তাহলে উপর দিয়ে জিনিস ঢাকবি আর নিচ দিয়ে সব পড়ে যাবে, আর বক্স হবে না। বোঝা গেল? তো বক্স কথার মানে কিন্তু নিচেরটা বন্ধ থাকবে, উপরের দিকটা খোলা। তাহলে ওপেন বক্স যখন হচ্ছে তাহলে তাতে কটা ফেস থাকছে, কটা সারফেস থাকছে? 6টা, 4টে সাইড ফেস, একটা বটম ফেস। 4টে সাইড ফেস মানে হচ্ছে 4টে ওয়াল, যার এরিয়া আমি এটা পেয়েছিলাম 2 × L প্লাস 2 × H। আর থাকছে একটা বটম, বটমের এরিয়া কি? LB, তাহলে এর সাথে একটা LB অ্যাড করে দিই হয়ে যাবে। হলো? এবার যাব হচ্ছে লেন্থ অফ দ্য ডায়াগোনাল, লেন্থ অফ দ্য ডায়াগোনাল। ডায়াগোনালের লেন্থ বার করার ফর্মুলা হচ্ছে √L² + B² + H²। এবং মনে রাখতে হবে একটা কিউবয়েডের মধ্যে যে ডায়াগোনালটাকে এক্সিস্ট করানো যায় দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ। কখনো কখনো কোশ্চেন আসে যে একটা কিউবয়েডের মধ্যে ম্যাক্সিমাম যে লেন্থটাকে এন্টার করানো যায় সেটা কি? সেটা হচ্ছে ডায়াগোনাল, যার বার করার ফর্মুলা হচ্ছে √L² + B² + H²। এবার চলে আসি কিউবের ক্ষেত্রে। কিউবের ক্ষেত্রে ফর্মুলাগুলো লেখা খুবই সোজা হয়ে যাবে। কিউবের স্ট্রাকচার আমরা অলরেডি জানি, স্ট্রাকচারটা একটু ড্র করে ফেলি।
সবই স্কয়ার শেপ because all the sides are equal, all the sides are equal. তাহলে ফার্স্টে পেরিমিটারে আসি, খুব লেখা খুব সোজা হয়ে যাবে। চারটে লেন চারটে হাইট আমি কিউবয়েডে লিখেছিলাম, আর এখানে সেই চারটে লেন চারটে হাইট সবাই সেম, সবাই হচ্ছে a, তার মানে অ্যাকচুয়ালি কটা সাইড? 12 খানা সাইড, 12 এ। এবার হচ্ছে টোটাল সারফেস এরিয়া, প্রত্যেকটা ফেস এক একটা স্কয়ার, স্কয়ারের এরিয়া বের করার ফর্মুলা আমরা জানি a স্কয়ার। এরকম 6টা ফেস আছে, তার মানে এরিয়া টোটাল সারফেস এরিয়া হবে 6a স্কয়ার। এবার যাব ল্যাটারাল সারফেস এরিয়া, চারটে ওয়াল, তার মানে চারটে স্কয়ার, তার মানে 4a স্কয়ার। এরপরে যাব হচ্ছে সারফেস এরিয়া অফ ওপেন বক্স, মানে ওপেন কিউবিক্যাল বক্স। উপরে লিখটা নিই, তার মানে 5টা ফেস আছে, তাহলে এরিয়া হবে 5a স্কয়ার। এবারে ডায়াগোনাল বার করা ফর্মুলা, রুট ওভার অফ a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার হবে কিউবয়েডের ফর্মুলা অনুসারে যদি ফলো করি। তাহলে রুটের ভিতরে কটা স্কয়ার থাকছে? 3a স্কয়ার। তাহলে কি হবে অ্যাকচুয়ালি? a রুট 3, a স্কয়ার এর রুট করলে a হবে আর রুট 3 করে থাকবে। তো ডায়াগোনাল বার করার ফর্মুলা এটা। আচ্ছা, একটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে ভলিউম বার করার ফর্মুলা। ভলিউম বার করার জন্য আগে দেখ কিউবয়েড হচ্ছে একটা রাইট ফিগার। কেন রাইট ফিগার? ওয়ালটা হচ্ছে বেসের উপরে পারপেন্ডিকুলার। কিউবও কিন্তু একটা রাইট ফিগার, কারণ ওয়ালটা হচ্ছে বেসের উপরে পারপেন্ডিকুলার। সিলিন্ডারও একটা রাইট ফিগার, কারণ ওয়ালটা হচ্ছে বেসের উপরে পারপেন্ডিকুলার। ওয়ালটা কিন্তু বেসের উপরে পারপেন্ডিকুলার, কিন্তু কোন কিন্তু রাইট ফিগার না, কারণ পুরো ওয়ালটা কিন্তু স্ল্যান্টেড ফর্মে রয়েছে বেসের সাথে। স্ফিয়ার কিন্তু রাইট ফিগার না, কারণ স্ফিয়ারে কিন্তু পারপেন্ডিকুলার টু দা বেস এরকম কোনো ব্যাপার নেই। যদি কোনো ফিগার রাইট ফিগার হয়, যেমন কিউবয়েড, কিউব এবং সিলিন্ডার, এই তিনটে রাইট ফিগার, যে কোনো রাইট ফিগারের ক্ষেত্রে ভলিউম বার করার জন্য মাদার ফর্মুলা হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। তাহলে ভলিউম বার করার ফর্মুলা চলে আসছে, মেইন ফর্মুলাটা হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। এখন কিউবের ক্ষেত্রে, কিউবয়েডের ক্ষেত্রে বেস এরিয়া কি হবে? l ইনটু b, আর হাইট কি আছে? h। তাহলে ভলিউমের ফর্মুলা কি হচ্ছে? lbh। কিউবের ক্ষেত্রে যদি আমরা ভলিউম বার করি, এটার ক্ষেত্রেও বেস এরিয়া ইনটু হাইট হবে, বিকজ রাইট ফিগার যেহেতু, বেস এরিয়া ইনটু হাইট। এটার ক্ষেত্রে বেস এরিয়া কি আছে? স্কয়ার, তার এরিয়া হচ্ছে a স্কয়ার, তার সাথে হাইট a মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি হবে? a কিউবড। বোঝা গেছে আশা করি। এবার আসি সিলিন্ডারে। সিলিন্ডারের ক্ষেত্রে পেরিমিটার কথাটা হয় না, কারণ পেরিমিটার কেবলমাত্র যাদের ল্যাটারাল ফেস আছে, যাদের ফ্ল্যাট ফেস আছে, তাদের ক্ষেত্রেই পেরিমিটার ব্যাপারটা আসে। সিলিন্ডারে কারণ পেরিমিটার কোনো ব্যাপার আসে না। সিলিন্ডারের ক্ষেত্রে একটা বিষয় অলরেডি জানি, যে যদি আমি সিলিন্ডারটাকে টপ টু বটম এখান থেকে কাটি, কাঁচি দিয়ে কাটি, তাহলে যে নেটটা পাবো সেই নেটটা কিরকম? এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ পাবো, আর তার সাথে উপরে পাবো একটা সার্কেল, নিচে পাবো একটা সার্কেল। একটু ভালোভাবে দেখ জিনিসটাকে, আমরা এই একটা রেক্ট্যাঙ্গুলার শেপকে নিলাম, এই একটা রেক্ট্যাঙ্গুলার শেপকে নিয়েছি। ছবিটা দেখে কোনো কাজ নেই, ছবিটা হচ্ছে হিউম্যান হার্টের ডাবল ব্লাড সার্কুলেশন, আর এটা হচ্ছে হিউম্যান হার্টের ক্রস সেকশন, ক্লাস 10 এর একটা শীট। আচ্ছা, এই দেখো সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল শেপ। এটা সিলিন্ডারের কি? সারকামফারেন্স, আপার সারকামফারেন্স অফ দ্য সার্কেল, সারকামফারেন্স অফ দ্য সার্কেল। এটা হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার, তাহলে এটা হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার, আর এটা হচ্ছে সারকামফারেন্স অফ দ্য আপার সার্কুলার বেস or the lower circular base, because both are same, because it's a right circular cylinder.
তাহলে এটা হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার আর এটা হচ্ছে সারকামফারেন্স অফ দ্য সিলিন্ডার। তো আমি এখন এই সিলিন্ডারটাকে ওপেন করব। তোরা ভালো করে লক্ষ্য করবি হাইট অফ দ্য সিলিন্ডারটা কিসে চেঞ্জ হলো আর এই সারকামফারেন্স অফ দ্য সার্কুলার বেস এটা কিসে চেঞ্জ হচ্ছে। রেক্ট্যাঙ্গুলার শেপ পেলাম, যেটা অ্যাকচুয়ালি আমার সারকামফারেন্স ছিল সেটা চেঞ্জ হয়ে গেল লেন্থ অফ দ্য শিটে, আর যেটা আমাদের হাইট অফ দ্য সিলিন্ডার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে ব্রেথ অফ দ্য শিটে। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে যেটা সারকামফারেন্স ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে লেন্থ অফ দ্য শিটে, আর যেটা হাইট ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে ব্রেথ অফ দ্য শিটে। এখন আমরা একটা সার্কেলের সারকামফারেন্স বার করার ফর্মুলা কি জানি? 2 পাই r। যদি সার্কেলটার রেডিয়াস হয় r, মানে সিলিন্ডারটার রেডিয়াস r মানে সার্কুলার বেসগুলোর রেডিয়াস r, তাহলে সারকামফারেন্স হচ্ছে 2 পাই r, মানে সিলিন্ডারটাকে ওপেন করলে পরে যে শীটটা পাবো রেক্ট্যাঙ্গুলার শেপ তার লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি 2 পাই r আর ব্রেথ অ্যাকচুয়ালি হাইট অফ দ্য সিলিন্ডার। তো এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া কি হবে? লেন্থ ইনটু ব্রেথ, মানে হচ্ছে 2 পাই r h, দ্যাট ইজ দ্য এরিয়া। এবং এই এরিয়াটা কি এরিয়া? দিস ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। কারণ সিলিন্ডারের যে কার্ভ ফেসটা ছিল সেই কার্ভ ফেসটাকে ওপেন করে রেক্ট্যাঙ্গুলার শেপটা পেয়েছি, তার মানে রেক্ট্যাঙ্গুলার শেপটার যে এরিয়া দ্যাট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। আই এম নট ইনক্লুডিং দ্য টপ এন্ড বটম, এক্সক্লুডিং দ্য টপ এন্ড বটম, দ্য সারফেস এরিয়া ইজ কল্ড অ্যাকচুয়ালি কার্ভ সারফেস এরিয়া। তাহলে আমরা প্রথম ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে CSA কার্ভ সারফেস এরিয়া, এটা বার করার ফর্মুলা 2 পাই r h। পাই কিন্তু অলরেডি তোরা জানিস 22/7 or 3.14। কোশ্চেনে কিছু বলা না থাকলে 3.14 বসাবো না, কোশ্চেনে 3.14 বসাতে বললে তখনই বসাবো, আদারওয়াইজ উইল অ্যাপ্লাই 22/7। তো কার্ভ সারফেস এরিয়া হয়ে গেল। এবার যাই টোটাল সারফেস এরিয়া। এই কার্ভ সারফেস এরিয়ার সাথে টপ আর বটম বেসের এরিয়া যদি আমি অ্যাড করে দিই তাহলে টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে। কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা 2 পাই r h। এবার উপরের সার্কেল আর নিচের সার্কেলের এরিয়া, উপরের সার্কেলের এরিয়াও কি হবে? পাই r স্কয়ার, নিচের সার্কেলের এরিয়াও কি হবে? পাই r স্কয়ার। তাহলে দুটো পাই r স্কয়ার এর সাথে আমি অ্যাড করে দেব, তাহলে টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে। উপরে একটা সার্কেল, নিচে একটা সার্কেল, আর আমরা জানি সার্কেলের এরিয়া বার করার ফর্মুলা পাই r স্কয়ার, সো 2 পাই r স্কয়ার অ্যাড করলেই হয়ে যাচ্ছে। তো কার্ভ সারফেস এরিয়ার সাথে 2 পাই r স্কয়ার যদি অ্যাড করি তাহলে 2 পাই r কমন নিলে কি থাকছে? h প্লাস r। So this is the formula to find out the total surface area of the cylinder. এবার আসি cylindrical vessel, surface area of cylindrical vessel। cylindrical vessel কথা মানে তো তুই জানিস, উপরের টপটা থাকবে না, বটমটা থাকবে, মানে এটা ওপেন ট্যাঙ্কের মতো হয়ে যাবে। তাহলে কার্ভ সারফেস এরিয়াটা থাকছে তার সাথে বটমের এরিয়াটা। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা ছিল 2 পাই r h, আর বটমটার এরিয়া ছিল হচ্ছে পাই r স্কয়ার। একটা বটম নেব কারণ টপটা তো খোলা, যেহেতু ভেসেল ইজ অলওয়েজ ওপেন অ্যাট দ্য টপ। তাহলে পাই r টা কমন নিলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে 2h প্লাস r। সো দিস দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল অর ওপেন ট্যাঙ্ক। নেক্সট হচ্ছে ভলিউম। Cylinder is the right figure because the wall is perpendicular to the base. तो volume bar करा फॉर्मूला क्या है? Base area into height. Base area into height. Base area bar करा फॉर्मूला क्या है? Pi r square because it's a circle. और height है h. तो volume का फॉर्मूला है जैसे pi r square h. বোঝা গেছে? এখন যদি কখনো এরকম কোশ্চেনটা বলে যে কোন একটা সিলিন্ডারের মধ্যে ম্যাক্সিমাম যে লেন্থটাকে এন্টার করানো যাবে তার লেন্থ কি? আমরা জানি কিউবয়েডের ক্ষেত্রে ওর ভিতরে যে ম্যাক্সিমাম লেন্থটা এন্টার করানো যাবে দ্যাট ইজ দ্য ডায়াগোনাল। কিউবের ক্ষেত্রে ডায়াগোনাল, সিলিন্ডারের ক্ষেত্রে তো ডায়াগোনাল কতটা হয় না। তবে সিলিন্ডারের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেন্থটা বার করব কি করে? একটু ভালো করে দেখ, ছবিটাকে এখানে একটুখানি নিয়ে দেখা জিনিসটাকে।
এই হলো ভাব সিলিন্ডারটা। ম্যাক্সিমাম লেন্থকে সবসময় ডায়াগোনাল রাখতে হবে, কিন্তু এটা ডায়াগোনাল না, সিলিন্ডারের ডায়াগোনাল কথাটা হয় না, মানে এরকম কোনাকুনি রাখবে। এটা হচ্ছে সিলিন্ডারের হাইট, এটা হচ্ছে সিলিন্ডারের ডায়ামিটার, কারণ রেডিয়াসের ডাবল, দেখে বুঝতেই পারছিস। এটা দেখ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে বলা হয় কি? হাইপোটেনিউস। তাহলে ম্যাক্সিমাম লেন্থটা কি হবে? ম্যাক্সিমাম লেন্থ এক্সিস্টস। কি করে বার করছি? এটা যেহেতু হাইপোটেনিউস, তাহলে পাইথাগোরাস থিওরেমে হাইপোটেনিউস ইকুয়াল টু রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে রুট ওভার অফ h স্কয়ার প্লাস d স্কয়ার, যেখানে এটা হচ্ছে ডায়ামিটার অফ দা সিলিন্ডার। এটা করলে পরে আমি পেয়ে যাব এর ভিতরে যে ম্যাক্সিমাম লেন্থটা এক্সিস্ট করানো যাবে সেটা লেখা। ক্লিয়ার? এবার আমরা নেক্সট টপিকে যাই, দ্যাট ইজ কোণ। কোণের ক্ষেত্রে রেডিয়াসটাকে ধরলাম r, হাইটটাকে ধরলাম h, স্ল্যান্ট হাইটটাকে ধরলাম l। এই তিনটে যখন বোঝালাম, যখন রাইট ফিগারগুলোকে নিয়ে বোঝালাম, তখন তাদের প্রত্যেকটা ফর্মুলা কিভাবে ডেরাইভ হয়েছে সেগুলো নিয়ে বুঝিয়েছি। কিন্তু কোণের ক্ষেত্রে সব ফর্মুলার ডেরিভেশন এভাবে বোঝানো সম্ভব নয়। তার কারণ হচ্ছে কিছু কিছু ডেরিভেশনের জন্য হায়ার ম্যাথমেটিক্স লাগবে, which is not there in your syllabus right now। প্রায় আমাকে ক্লাস 12 অবধি এগোতে হবে। তাই কিছু কিছু ফর্মুলা ক্ষেত্রে ডেরিভেশন শো করবো না, জেনে রাখবি সেই ফর্মুলার ডেরিভেশনটা হায়ার ক্লাসে গিয়ে শিখতে হবে। যেমন প্রথম ফর্মুলা, দ্যাট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া। তার আগে একটা জিনিস করি, ভালো করে লক্ষ্য কর, স্ল্যান্ট, এই এলটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি স্ল্যান্ট হাইট, মনে রাখতে হবে স্ল্যান্ট হাইট। আর তো রেডিয়াস, h হচ্ছে নরমাল হাইট, দ্যাট ইজ পারপেন্ডিকুলার। তো স্ল্যান্ট হাইট এবং রেডিয়াস একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য হাইপোটেনিউস। আর হাইপোটেনিউস স্কয়ার ইকুয়াল টু হয় হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। সো দিস ইজ দ্য ফার্স্ট রিলেশন which broadly used when the question is there to find out height and height, suppose radius and slant height given, মানে radius, slant height আর height এর মধ্যে কোন দুটো দিয়ে আরেকটা বার করতে দিয়েছে, তখন এই রিলেশনটা তোকে হেল্প করবে। slant height square is equal to height square plus হচ্ছে radius square, কারণ slant height এবং radius একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, যেখানে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যেহেতু স্ল্যান্ট হাইট রয়েছে, সো স্ল্যান্ট হাইট ইজ অ্যাকচুয়ালি দ্য হাইপোটেনিউস। সেকেন্ড পয়েন্টে যাওয়া যাক, there is a curved surface area. Curved surface area বার করার ফর্মুলা হচ্ছে পাই। সো curved surface area ইকুয়াল টু হচ্ছে পাই আর। এবার যাব টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া করার সময় আমাকে কার্ভ সারফেস এরিয়ার সাথে কিন্তু বেসের এরিয়াটাকে নিতে হবে। কার্ভ সারফেস এরিয়া ছিল পাই আর, আর বেস একটা সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার। দুটো থেকে পাই আর কমন নিলে কি থাকবে? l প্লাস r। হলো? এবার নেক্সট ফর্মুলায় যাই, দ্যাট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য ভলিউম। মনে রাখতে হবে ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h, মানে একই হাইটের একটা সিলিন্ডার এবং একটা কোণকে দেওয়া হলো, দেখ সিলিন্ডারের হাইট h, কোণের হাইট h নিচ্ছি, সিলিন্ডারের রেডিয়াস r, কোণের হাইট রেডিয়াস হলো r। সো একই হাইট এবং একই রেডিয়াসের একটা সিলিন্ডার এবং একটা কোণ দেওয়া হলো। সেক্ষেত্রে দেখ কোণের ভলিউমটা সিলিন্ডারের ভলিউমের 1/3। ভালো করে লক্ষ্য কর, সিলিন্ডারের যে ভলিউম ছিল কোণের ভলিউম হচ্ছে তার 1/3। এর ডেরিভেশনটা তোরা পরে দিয়ে শিখবি। এখানে একটা নরমাল প্র্যাকটিক্যালের মাধ্যমে ব্যাপারটা বোঝানো যেতে পারে। আমি একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল নিলাম আর একটা কনিক্যাল ভেসেল নিলাম, আপ সাইডটাকে ডাউন করে নেবো, উল্টো করে নেবো, নাহলে তো জল ভরা যাবে না। যে সিলিন্ডার এবং যে কোণটাকে আমি সিলেক্ট করেছি তাদের দুজনেরই রেডিয়াস এবং হাইট সেম। এবার কোণটার মধ্যে আপ টু বিম আমি জল করব। আগে ইনিশিয়াল কন্ডিশন বলেছি যে সিলিন্ডার এবং কোণ দুটোরই কিন্তু রেডিয়াস এবং হাইট সেম, মানে দুটোরই রেডিয়াস সেম, দুটোরই হাইট সেম।
এর রেডিয়াস 3 হলে এর রেডিয়াসও 3, এর হাইট 5 হলে এর হাইটও 5, অল আর মেজার্ড ইন সেন্টিমিটার সাপোজ। এবার কোনটার মধ্যে পুরো আপ টু ব্রিম জল ভরলাম? সিলিন্ডারের ভিতরে ঢাললাম। এভাবে যদি 3 বার জল ভরে ঢালা হয় তাহলে পুরো সিলিন্ডারটা ভরে যাবে। ইট মিন্স thrice the volume of that cone is equal to the volume of the cylinder. সেই কারণে ঘুরিয়ে বলা যেতে পারে কোণের ভলিউম সিলিন্ডারের ভলিউমের 1/3, সিলিন্ডারের ভলিউম কোণের ভলিউমের thrice। ক্লিয়ার হলো বিষয়টা? এই মোটামুটি ফর্মুলা কোণের। এবার যাই স্ফিয়ারে, সবথেকে সোজা জিনিস, কারণ এখনো অবধি দুটো তিনটে করে আননোন ছিল। স্ফিয়ারটা খুব মজাদার ব্যাপার, একটাই আননোন, দ্যাট ইজ রেডিয়াস। রেডিয়াস জানা মানে স্ফিয়ারে সবকিছু বার করতে পারবে। স্ফিয়ারের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়াই ডাইরেক্ট বলা হয়, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া সবই একই ব্যাপার। অর সারফেস এরিয়া স্ফিয়ারের ক্ষেত্রে তিনটে কথাই একই। ফর্মুলা কি? 4πr²। ডেরিভেশন কখন শিখবো? আরেকটা ক্লাসে। এবার ভলিউমের ফর্মুলাটা দিই। ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3πr³। বাস, এই দুটোই ফর্মুলা এখানে। এর সাথে একটা ছোট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে স্ফিয়ারকে যদি আমি কাট করি তাহলে কি পাওয়া যায়? হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার মানে হচ্ছে হাফ অফ আ স্ফিয়ার। একটা স্ফিয়ারকে হাফ করলে পাওয়া যায় হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারের স্ট্রাকচারটা কি রকম? বাটি। এখন এই বাটি দু রকমের হতে পারে। বাটিতে কিছু রাখা যাবে, বাটিতে কিছু রাখা যাবে না। বাটিতে যদি কিছু রাখা যায় তাহলে বাটিটা হলো, তখন সেটাকে আমরা বলবো হলো হেমিস্ফিয়ার। আর বাটিতে যদি কিছু রাখা না যায়, মানে বাটি ভর্তি, মানে বাটিটা পুরো মেটাল দিয়ে লাগিয়ে দিয়েছে, পুরো মেটালিক একটা বাটি স্ট্রাকচার, তখন ওটার নাম হবে সলিড, মানে ওর ভিতরে কিছু ভরা যাবে। যদি হলো হেমিস্ফিয়ার হয় তাহলে তার ক্ষেত্রে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কি হবে? পুরো স্ফিয়ারটা ছিল 4πr², তাহলে হেমিস্ফিয়ার মানে হাফ। হাফ এই কার্ভ সারফেস এরিয়াটা কত হবে? 2πr²। এটা 4πr², এটা হাফ হচ্ছে 2πr²। ভলিউম, আগের ভলিউম ছিল 4/3πr³, তার হাফ হয়ে গেলে কত হবে? 2/3πr³ হলো। কিন্তু যদি সলিড হয়ে থাকে, সলিড হয়ে থাকলে পরে প্রথমে আমরা কার্ভ সারফেস এরিয়াটা দেখাই। কার্ভ সারফেস এরিয়া মানে শুধু এই কার্ভেচারটা, মানে হলোতে যেটা টোটাল সারফেস এরিয়া সেটাই হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, দুটোই একই ব্যাপার। হলো সিলিন্ডারের ক্ষেত্রে, হলো স্ফিয়ারের ক্ষেত্রে, মানে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া একই ব্যাপার, কারণ উপরটা তো খোলা। কিন্তু সলিড হলে পরে উপরটা কি হয়ে যাবে বন্ধ? তখন কার্ভ সারফেস এরিয়াটা 2πr² হতেই পারে, অসুবিধা নেই, 2πr² বাইরের ফেসটা। কিন্তু টোটাল সারফেস এরিয়া যখন হবে তখন এই কার্ভ সারফেস এরিয়া 2πr² এর সাথে আমাকে উপরের যে সার্কুলার বেসটা আছে তার এরিয়াটাকে কনসিডার করতে হবে। তার এই 2πr² প্লাস উপরে একটা πr², টোটাল কত হলো? 3πr²। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ আ সলিড হেমিস্ফিয়ার হয়ে যাচ্ছে 3πr²। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। হলোতে তো এই মুখটা ওপেন, সেই জন্য আলাদা করে আর কোনো πr² অ্যাড হচ্ছে না, তাই কার্ভ সারফেস এরিয়া তো 2πr², টোটাল সারফেস এরিয়া তো 2πr²। কিন্তু যখন ওটা সলিড হয়ে যাচ্ছে তখন কার্ভ সারফেস এরিয়া 2πr² হতে পারে, কারণ হাফ অফ দ্য হেমিস্ফিয়ারের উপর বেস করে ভাববে। কিন্তু টোটাল সারফেস এরিয়া কিন্তু এই কার্ভ সারফেস এরিয়ার সাথে উপরের বেসটাকে আমাকে কনসিডার করতে হচ্ছে, তাই 3πr²। ভলিউমে যাই, ভলিউমে কোনো পরিবর্তন আসে না, কারণ ভলিউম তো হাউ মাচ ইট ক্যান কন্টেন, আগেও যা ছিল এখনো তো এই ব্যাপারটা। তাহলে কি 2/3πr³ হবে। ভলিউমের ফর্মুলা হচ্ছে 2/3πr³। তো এই বোর্ডে আমি অ্যাকচুয়ালি কি করলাম, টোটাল চ্যাপ্টারে যত ফর্মুলা অ্যাপ্লাই হতে পারে সবগুলোর একটা আউটলাইন নলেজ তোদেরকে এখানে দিলাম। সমস্ত কিছু এখানে রয়েছে, সমস্ত কিছু খাতায় কিন্তু আগে নোট ডাউন করে নিবি, কারণ আজকে আমরা কোনো অঙ্ক শুরু করব না, কারণ অঙ্ক শুরুর আগে তোদের একটা প্রিপারেশন নিয়ে বসার খুব প্রয়োজন আছে। তোরা যেটা করবি, সমস্ত ফর্মুলাগুলোকে লিখবি, বোঝার চেষ্টা করবি, কোনো জায়গায় যদি তোর
মনে কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, এটা কি করে হলো, ওটা কি, ডাউট ক্লিয়ারিং ক্লাসে ওটা তোরা তাহলে জিজ্ঞাসা করে নিবি, যেগুলো তোদের সামান্য প্রবলেমগুলো থাকবে। ওকে, বাই।